তো গাইস এখন দুটো মাইক্রোফোনই আমরা টেস্টিং করব। তো প্রথমে গাইস এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছ এটা XS9 মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো মাইক্রোফোন রয়েছে। যাই আউটডোরে। তো চলো আউটডোরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আবারও একটা আনবক্সিং ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আনবক্সিং করবো এটা SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। তো দেখবো এটা আমার কাছেও রয়েছে গ্রিন অ্যারো ওয়্যারলেস মাইক্রোফোন, কোনটার মধ্যে ভালো ব্যাকআপ আছে এবং কোনটা সাউন্ড কোয়ালিটি কীরকম প্রডিউস করে সেটা দেখবো। তো চলো আর না ভোকে ভাট, লেটস স্টার্ট। এই মালটাকে আমি নিয়ে এসেছি। তো গ্রিন অ্যারো আছে আমার কাছে, কিন্তু গ্রিন অ্যারোটা আমি আমার যে স্মার্টফোনের সঙ্গে ঠিকঠাক তোমরা বুঝতেও পারছো ভয়েসটা কীরকম হচ্ছে, ঠিকঠাক আসছে না। তার জন্য আমি এটাতে যাই। তো আমি এটা নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটাতে 8টি ফিচার্স রয়েছে, ঠিক আছে? এটা 8টি ফিচার্স রয়েছে এবং একটি টাইপ সি ফর আইফোন ফর 3.5 ইন্টারফেসে সঙ্গে কানেক্ট হবে। তো এটার মধ্যে আছে একটা রিসিভার, দুটো ডবল সেট নিয়েছি যেহেতু আমি। তো গাইস এটা হচ্ছে আমাদের নতুন সদস্য, এটা আমার কাছে পাঠিয়েছে আমাকে। তো এগুলা থেকে SK মোবাইল। তো চলো এটা ফটাফট আনবক্সিং করি। তো গাইস আর দেরি না করে তাড়াতাড়ি ওপেন করি, দেখি কোম্পানি কি মশলা দিয়েছে। তো বক্সটার প্যাকেজিংটা কিন্তু খুবই হেভি করেছে। তো র্যাপার করা আছে পেপারের। তো এটাকে আমরা প্রথমে র্যাপারটাকে সরাবো। গাইস র্যাপার সরে গেল। এবারে এইটা প্যাকেজটা এবারে এরকম ঠেলতে হবে ভিতর থেকে। তো গাইস প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, এটাকে রাখি সাইডে। তো প্রথমেই দেখতে পাচ্ছি কোনটা মাইক্রোফোন কোনটা রিসিভার আমরা কোনো বুঝতেই পারছি না, কারণ তিনটে জিনিস দেখতেই একই। কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, তো এই যে মাঝখানে যে আছে না RX লেখা আছে, এটাই হচ্ছে রিসিভার, এবং TX কথার অর্থ হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে? মানে এই দুটো হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে রিসিভার। তো চলো আমি একটা বের করে নিই, তারপরে দেখছি কি আছে মশলা দিয়েছে। তো আমি এটা একটা ট্রান্সফর্মার রাখি, এটাও একটা ট্রান্সফর্মার রাখি সাইডে। তো রিসিভারটা বের করি। তো আর কিছু নেই বর্তমানে। নিচে কি আছে মনে হয় গাইস, এটাও গ্রিন অ্যারোর মতন কিছু জিনিস দিয়েছে। যেরকম গ্রিন অ্যারোতে ডবল টাইপ সি চার্জিং পোর্ট ছিল, এবং এটা ছিল না। 3.5 mm টু 3.5 mm, তো TRRC সকেট টু TRRC সকেট। তো এটা দিয়েছে। আর একটা সেম দিয়েছে যে টাইপ সি টু আইফোনের জন্য এবং টাইপ সি টু টাইপ সির জন্য। তো গাইস আমি এবার এটা সাউন্ড টেস্টিং হবে, এবং এখানেও সাউন্ড টেস্টিং করব এবং বাইরে গিয়েও সাউন্ড টেস্টিং করব। তো চলো আমরা সাউন্ড টেস্টিং শুরু করি। তো গাইস আমার দুইটি হাতে রয়েছে দুটি ট্রান্সফর্মার মানে মাইক্রোফোন, এবং আমার সামনেই রয়েছে রিসিভার। তো আমি রিসিভারটাকে অন করি প্রথমে, তারপরে আমি মাইক্রোফোনটা কীভাবে কানেক্ট করাতে হয় দেখিয়ে দিচ্ছি। তো গাইস রিসিভারটাকে অন করতে গেলে দেখতেই পাচ্ছ, তো এইখানে রয়েছে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বাটন। সাউন্ড কমানো বাড়ানো যাবে এবং নয়েজ রিডাকশন করা যাবে, এটাতেও নয়েজ রিডাকশন দিয়েছে। তো এই যে রয়েছে এটা মাথায়, এই সুইচটা পুশ করে ধরে থাকলেই এটা অন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাইস লাইট চলে এলো, তার মানে অন হয়ে গেছে গাইস। তো এরপরে যদি আমি ট্রান্সফর্মারগুলোকে আমি অন করি, তো সেম প্রসেসে এর সাইডে 3টে সুইচ দিয়েছে। আমি ওপরের সুইচটাকে যদি একটু পুশ করে ধরে থাকি, তো গাইস দেখতেই পাচ্ছ আমার কানেক্ট হয়ে গেছে, লাইট ব্লিঙ্ক করছে, মানে 3টে লাইট এবং
4টে লাইট ব্লিঙ্ক করছে। সেম প্রসেসে আমি যদি এটাও করি, হয়ে গেছে আমার দুটো মাইক্রোফোনের সঙ্গে আমার রিসিভার কানেক্ট হয়ে গেছে। তো চলো এবার সাউন্ড আমি টেস্টিং করে দিই। চলো কিভাবে সাউন্ডটা হয় দেখো। তো গাইস, তোমরা কীরকম ভয়েসটা শুনতে পাচ্ছ কমেন্ট করে জানাও। তো এটা হচ্ছে SX9 মডেলের ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড। তো এটাতে আমি যদি ফর্মটা দিয়ে দিই, কারণ এটা কোম্পানি এটার সঙ্গে একটা জিনিস করেছে যে বাজিয়ে আমার লেগেছে, এটা আমার সাইজটা খুবই বড় করে দিয়েছে এবং এটাতে একটা নয়েজ রিডাকশন ফর্ম দিতে পারতো। তো এইরকম একটা নয়েজ রিডাকশন ফর্ম দিতে পারতো। তো ফর্মটা দিয়ে দিলে আশা করি ভয়েসটা ক্লিয়ার শোনা যায়। তো আমার কাছে যে গ্রিন অ্যারোর ওয়্যারলেস মাইক্রোফোনের যে ফর্মটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি, সেটা এটাই লেগে গেছে। তো আমি এটাকে করি সাইডে। তো গাইস, এখন দুটো মাইক্রোফোনই আমরা টেস্টিং করব। তো প্রথমে আমি এই মাইক্রোফোনটাতে কথা বলছি, তো আর একটা সেম প্রসেসেই আমরা অন করে নিব। তো অন করে নিয়েছি গাইস। তো এখন শুনতেই পাচ্ছ দুটো মাইক্রোফোনের ভয়েস একসঙ্গেই। তো দুটো মাইক্রোফোন আমি একসঙ্গে নিয়ে কথা বলছি। তো তোমরা কমেন্ট করে জানাও কীরকম ভয়েস আসছে। তোমরা এটাতে ভালো ছিল না গ্রিন অ্যারোতে ভালো ছিল? আমার খেয়ালে আমি যতটুকু ধারণা পাচ্ছি, যতটুকু ভয়েসটা শুনতে পাচ্ছি, তো এটাতে আরও খুবই ভালো হচ্ছে, কিন্তু গ্রিন অ্যারোর থেকেও। তো এটাতে আর একটা জিনিস দিয়েছে গাইস, এটাতে তোমরা গ্রিন অ্যারোর মতন তোমরা নিজের ভয়েস নিজেরাই মনিটরিং করতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা আউটডোরে একটু শ্যুট করি, কতদূর রেঞ্জ নেয় এই মাইক্রোফোনের, কতদূর পর্যন্ত লেন্থ কাজ করে এবং কতটা ডিস্টেন্স, মানে বুঝতেই পারছো তোমরা কতদূর পর্যন্ত কানেক্ট হয়। তো চলো আমরা যাই আউটডোরে। তো চলো আউটডোরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন যে আওয়াজটা শুনতে পাচ্ছ এটা XS9 মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো মাইক্রোফোন রয়েছে এবং রিসিভার লাগানো রয়েছে। তো চলো এর লেন্থটা আমরা দেখে নিই এবং দুটো মাইক্রোফোন আমরা প্রথমে দুটো মাইক্রোফোন আমি অন করি। তো প্রথমে একটা অন করা রয়েছে এবং আর একটা অন করি। তো গাইস, দুটো মাইক্রোফোনই অন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যদি একটু দূরে যাই, তো আমি এখন প্রায় 10 ফুটের বাইরে আছি। তো তোমরা কেমন আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা কমেন্ট করে জানাও। আর এখন প্রায় 20 ফুট দূরে আছি আমি। তো আমার ক্যামেরাম্যানকে বলবো আমি একটু সাইডে আসো বাইকের কাছে। তো কেমন লাগলো আমার নতুন মাইক্রোফোনের সাউন্ড তোমরা কমেন্ট করে জানাও। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। তো সবাই ভালো থাকবে, টাটা।